সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে 18 বছরের একটা ছেলে 25 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে। সো আজকে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি এই দম্পত্যকে নিয়ে। দম্পতি খুব শীঘ্রই তারা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা ভাই, আপনার নামটা কি একটু বলবেন যদি? আমার নাম আব্দুল রহিম। আপনার নামটা? আমার নাম নূর। আচ্ছা, সম্প্রতি আপনাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আপনার বয়স শুনেছি 25 বছর, আর ওই ছেলেটার বয়স শুনেছি 18 বছর। তো এই যে বয়সের যে এতটুকু পার্থক্য, আপনারা যে বিয়ে করলেন, আসলে কেন, কি মনে হলো যে আপনার সে বয়সের ছোট ছেলেকে আপনি বিয়ে করলেন? আমার তাকে খুব ভালো লাগছে। আর ভালোবাসা ভালো লাগা ছোট বড় মানে না, বয়সকে। আর আমরা সম্পর্কে দেওয়ার বাড়ি। ও আচ্ছা, তো আপনার এটা হচ্ছে ভাবি, আপনি হচ্ছে দেবর। হ্যাঁ। তা আপনার ভাই থাকতে আপনি আপনার ভাবিকে কেন বিয়ে করলেন? ভাই থাকলে গেলে বিয়ে করতাম, ভাই নাই দেখি তো বিয়ে করছি। ও আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন আপনার ভাই কি ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে না, না কি বলতে চাচ্ছেন? ভাইয়ের সাথে ডিভোর্স হয় নাই, তো ভাই নাই। ভাই নাই বলতে মানে? নাই মানে দুনিয়াতে নাই। ও ও বলতে চাচ্ছেন আপনার ভাই মারা গেছে। নাই। আচ্ছা, আপনার স্বামী মারা যাওয়ার কতদিন পর আপনার দেবরকে আপনি বিয়ে করলেন? এই তো 1 মাস। মাত্র 1 মাস যাইতে না যাইতেই মানে আপনারা কি নিজে থেকে বিয়ে করছেন না ফ্যামিলিরা মিলে করাই না দিছে? না, আমরা নিজে থেকে করছি। নিজে থেকেই করছেন? হ্যাঁ। তার মানে আপনার ভাই বেঁচে থাকতে আপনাদের দুজনের মধ্যে একটা পরকীয়া সম্পর্ক ছিল, তাই রাইট? হ্যাঁ, তেমনটা ছিল, যেহেতু এত তাড়াতাড়ি আমরা বিয়ে করছি। এটা মানুষ প্রশ্ন করবেই, জিজ্ঞাসা করবেই, ভাববে যে যদি সম্পর্ক না থাকে তাহলে 1 মাসের ভিতরে ওদের বিয়েটা হয় কেমন। একটা সম্পর্ক গড়ে উঠলেও তাও 1 বছর সময় লাগে। আচ্ছা, তো আপনার দেবরের সাথে এই যে আপনি পরকীয়া করছেন, ভালো কথা। এই যে আপনার স্বামী মারা যাওয়ার 1 মাস পরেই যে আপনি বিয়ে করলেন, আসলে কাজটাকে আপনি ঠিক করেছেন? অবশ্যই ঠিক করছি। কেমনে ঠিক করছেন আমাকে একটু বুঝাবেন যদি? আমার স্বামী মারা যাওয়ার পরে তাকে আমার ভালো লাগছে, তাই জন্য আমি তাকে বিয়ে করছি। এতে তখন আমি পাপ করিনি। ভাবিরে বিয়ে করতেই তো পারি নাকি? আচ্ছা, ভাবিরে বিয়ে করতেই পারেন, সেটা সমস্যা নেই। আপনার ভাবি, আপনার ভাই মারা গেছে, আপনার ভাবিরে আপনি অন্যজনে বর্গা দেওয়ার থেকে আপনি নিজেই বর্গা নিলেন, নিজেই করলাম। হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন সব প্রশ্নের একটা প্রশ্ন না বললেই নয়। আপনার ভাবিকে যে বিয়ে করলেন, এই যে বয়সের যে আপনার একটা ডিস্টেন্স, হ্যাঁ, এতে কি আপনাদের ম্যাচুরিটি কোনো সমস্যা হবে না? না না, সমস্যা কি আছে, মানুষ তো করে না। কয়দিন আগে একটা ভিডিও দেখছিলাম, ভাইরাল হয়েছিল, নাম কি জানি, নাম জানি না। ওই যে 80 বছর না 82 বছর এক বৃদ্ধরে বিয়ে করছে। তো এই লোক যদি বিয়ে করতে পারে তাহলে আমি বিয়ে করতে পারবো না? আমি তো আমার নিজের ঘরে বিয়ে করছি। আচ্ছা, নিজের ঘরে বিয়ে করছেন মানে? তাহলে আমার ভাবি আমার ঘরের না। ও আচ্ছা আচ্ছা, আপনার ভাই মারা গেছে, আপনার ভাবিকে বিয়ে করছেন। আমার ঘরের ভাবি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে আপনি সম্প্রতি মুস্তাক তিশার ভিডিওর কথা বলতেছেন? ওটাই তো কথা বলতেছি, ওরা যদি বিয়ে করতে পারে তা আমরা বিয়ে করলে সমস্যা নেই। না, সমস্যা নাই, কোনো সমস্যাই আসলে আমি দেখতেছি না। আমরা তো আর ভিন্ন কোনো সম্পর্ক না যে আমাদের ভিন্ন কোনো সম্পর্ক আমার লাগে। যেমন আমার তো আর আপন বোন লাগে না, আমার ভাগ্নি লাগে না, আমার মামি লাগে না, আমার ভাবি লাগে। ভাবির আমি করতেই পারি। আচ্ছা, ভাবিরে আপনি করতেই পারে। তো আপনারা যে বিয়ে করলেন, হ্যাঁ, এখন আপনাদের দাম্পত্য জীবন কেমন যাচ্ছে? অনেক ভালো যেতেছে, দোয়া করবেন আরো ভালো যায়। আর মানুষ তো অনেক কিছু বলেই যে আমরা বিয়ে করছি, আমার বয়স আর ওর বয়স মেচুর না, মিল নাই আমাদের বয়সের সাথে। ওরকম মানুষে বলেই কথাবার্তা বললে আর কি করা আছে, মানুষ বলবে, মানুষের মুখে তো আর ধরে রাখা যাবে না। যে যার যাকে ইচ্ছা হয় সে সেটাই বলে, ওগুলো আমরা কান দিই না কিছু। আচ্ছা, তো আপনাদের সুখী দাম্পত্য জীবনে কামনা করছি। আগামীতে আরও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের কেমন আছেন আপনারা, সেই ভিডিওতে আবার আপনাদেরকে হাজির করব। ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।